وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم الحمد لله শুকরিয়া জানাই সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে দুনিয়ায় যত মজলিস হয় সেই মজলিসগুলোর মধ্যে থেকে সবথেকে দামি মজলিস যেখানে কোরআনুল কারীম এবং হাদিসের আলোচনা করা হয় সেই কোরআনুল কারীমের মজলিসে আমরা যারা সমবেত হতে পেরেছি মহান আল্লাহ তাআলার ভয়ে দ্বীন শিক্ষার উদ্দেশ্য নিয়ে যে মহান রব আমাদেরকে এই সুযোগ প্রদান করেছেন, যে মহান রব আমাদেরকে শরীরকে সুস্থ রেখে সবল রেখে এই মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি আমরা সবাই মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, যিনি সকল নবীগণের নেতা, যিনি সকল মানুষের নেতা, যিনি সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দৃষ্টি আকর্ষণ করছি কয়েকটি নসিহার মাধ্যমে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, যে মাজলিসে কোরআনের কথা হয়, যে মাজলিসে আল্লাহর জিকির করা হয়, মহান আল্লাহ তাআলা যে বান্দাগুলো আল্লাহ তাআলার মাজলিস গঠন করে, আল্লাহ তাআলার জন্য আল্লাহর জিকির করে, আল্লাহ এর থেকে উত্তম এক মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাগুলোর নাম স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো আজকে যারা বাজারে আছে, আসলে মাহফিলের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য যদি বলতে চাই, সেই লক্ষ্য উদ্দেশ্য হলো এখান থেকে কোরআনুল কারীমের কথা শ্রবণ করে তদ অনুযায়ী আমল করা, এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আজকে মাহফিলগুলোর লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হয়ে চলে গেছে বাজারে। আমার যে সকল যুবক ভাইরা বাজারে ঘোরাফেরা করছেন, কান খাড়া করে শোনেন, আপনার যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আপনার নিয়াত হয় বাজারে এসে আপনি আড্ডা দেবেন, আর যদি এই আসা যাওয়ার পথে বাজারে আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আপনার মৃত্যু কখনোই শুভ হতে পারে না। আপনি এখনই নিয়তকে পরিবর্তন করুন। যারা বাজারে যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করছেন, নিয়তকে এখনই পরিবর্তন করুন। আল্লাহ নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যে নিয়ত করে যে কর্মটা করে, মানে কর্ম করার আগে ইচ্ছা করতে হবে। তো আপনি আমি যদি আজকে এই মজলিসে আসার জন্য নিয়ত করি যে যা হোক ভুল হয়ে গেছে, বাজারে আর থাকবো না, যেহেতু হুজুর যারা আছেন, বক্তা যারা আছেন, তারা নসিহত শুরু করেছেন, আমরা যে আজকে জান্নাতের মজলিসে যে বসবো, আজকের এই জান্নাতের মজলিসে যদি আপনি আসেন, আল্লাহ নবী বলছেন যেখানে কোরআনের কথা হয়, কোরআনের মজলিস হয়, তার চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বসে তাদের জন্য মাগফিরাত এবং রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা আসুন, আমাদের আজকের এই কোরআনের প্রোগ্রামকে সুন্দর করার লক্ষ্যে দ্বীনি নসিহত নিয়ে যেন আমরা কিছু শিখতে পারি, তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের
এই নিয়তের উপরে আজকে এখানে বসার তৌফিক দেন। আসুন আমরা সবাই বসি, নসিহত শুনি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসলে আমি অজ্ঞ ব্যক্তি, আমি ভালো জ্ঞানী ব্যক্তি নই। আমার দুই পাশে যারা বসে আছেন, আমার নিজের একটু ভয় কাজ করছে, কারণ আসলে আমি ছোট মানুষ, আমার বড় মুরব্বীরা বসে আছেন, তারা অনেক বড় আলেম, তো আমি অজ্ঞ মানুষ, আল্লাহ এখানে মনোনীত করেছেন, এজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু শুনবো ততটুকু আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, শুরুতে আমি একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, সকল মানুষের উদ্দেশ্য করে নিয়ে বলছেন, কেমন করে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কেমন করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহ তাআলার সাথে কুফরি করো। আজকে দ্বীনের মাজলিস যেখানে আছে সেখানে না বসে বাজারে বাজারে কেন ঘোরো? এই বাজারে বাজারে ঘোরাটাই হলো আল্লাহর সাথে নাফরমানি করা, ঠিক কি না? আজকে কোরআনের মাজলিস বাদ দিয়ে যারা বাজারকে পছন্দ করেছে, তারা নিশ্চয় আল্লাহর ওলি নাকি? শয়তানের ওয়াসওয়াসায় তারা পড়ে বাজারকে পছন্দ করে ফেলেছে। বাজার হলো একটা ঘৃণ্য জায়গা, ঘৃণার জায়গা। কোরআনের মাজলিস এবং মসজিদ, যেগুলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য মসজিদ ব্যবহার, এটা হলো মসজিদের উত্তম জায়গা। তো এই আয়াতে কারিমার সাথে কি বলা হচ্ছে শুনেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। কেমন করে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত, আর আমি তোমাদেরকে জীবন দান করেছি কিছু সময়ের জন্য। আমি তোমাদেরকে জীবন দান করেছি, এই জীবন দান করার পরে আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর শুনে রাখো, ওই আল্লাহ তাআলার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। আপনি মনে মনে ভাবছেন, আরে বয়স তো আমার 20 বছর, তাজা যুবক, বয়স আমার 25, তাজা যুবক, বয়স আরো আমার দাদার বয়স 80 বছর, ওই পর্যন্ত যাবো তো? তারপরে যে দেখবানে মজলিস, কোরআনের মজলিস করা হয়, আজান বনে যে শুনবানে, হুজুর এখন আমাদের শক্তি আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম চিন্তা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের রয়েছে যে হুজুর এখন যুবক মানুষ, পড়বানে, নামাজ পড়বানে, আর একটু দেরি হোক। আল্লাহ তাআলা হেদায়েত দান করবে সমস্ত ভাইদেরকে। এই জন্য নাফরমানি করা যাবে না। আপনি যে নাফরমানি করছেন, বাজারে বাজারে ঘোরাফেরা করছেন, কোরআনের মজলিসকে বাদ দিয়ে, অথচ আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, কোরআনের কথা বলে, তার জন্য 1 গুণ সওয়াব। আর যদি কোনো ব্যক্তি কোরআন শুনে, কোরআন মানে তার কোরআন শ্রবণ করে, তার জন্য আল্লাহ তাআলা 2 গুণ সওয়াবের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বাণী শোনা বেশি সওয়াব না বলা বেশি সওয়াব? শোনা না? কেন শোনা বেশি সওয়াব শুনবেন? কারণ যে বলে সে তো এক ধানে বলে,
আর যে শ্রবণ করে তার কান দিয়ে শ্রবণ করতে হয়, খেয়াল দিতে হয়, দুনিয়ার কোনো চিন্তা তার মধ্যে আসলে শ্রবণ করতে পারবে না। একনিষ্ঠ মন নিয়ে শ্রবণ করতে হয়। এই জন্য এই শ্রবণকারীর জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যারা কপাল পোড়া হতভাগা হয়, কোরআন থেকে তারা ভারী হয়ে দূরে থাকে, যারা নিজেকে শক্তিমান মনে করে, শক্তি, আমার শক্তি আছে। এই যুবক ভাইরা তোমরা শোনো, তোমরা খেয়াল করে শোনো যুবক ভাইরা, তোমার হুমকিতে তোমার এলাকা কাঁপতে পারে, তোমার হুমকিতে তোমার মহল্লা কাঁপতে পারে, তোমার ভয় সবাই পাইতে পারে, সবকিছুই কাঁপতে পারে, তোমার ভয়ে অমুক আসতেছে। তুমি যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর পায়ে লুটিয়ে পড়ো, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন সব কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আর যুবকের পর আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেই যুবকরা আজকে মোবাইলে শেষ হয়ে গেছে। আজকে যুবকরা মোবাইলে শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে যাচ্ছে? আমাদের কারণে। আজকে যদি বলে আব্বু আমাকে মোটরসাইকেল কিনে দেওয়াই লাগবে, আমাকে মোবাইল কিনে দেওয়াই লাগবে, বাপ দিন এনে দিন ভালো খেতে পারছে না, আর ছেলে বাহানা করছে মোবাইল না দিলে আমি আর ভাত খাবো না, এই বাড়ি আর থাকবো না। কি করছে? না পেরে মোবাইল কিনে দিচ্ছে। মোবাইলে টিকটক, হাবি জাবি বিভিন্ন রকম আছে। এগুলো আজকের যুবকরা, যুবতীরা যারা, তারা এই কাজে বেশি লিপ্ত, ফাহিশা কাজে বেশি লিপ্ত। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা যাবে না। তুমি ছিলে মৃত, আর তোমাকে মৃত্যু বরণ করতে হবে। যুবক শোনো, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। তুমি নিজেকে যুবক মনে করো, কত যুবক চলে গেল, 15 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়েছে, হঠাৎ মৃত্যু। মোবাইলে সেদিন দেখলাম একজন ছোট হাফেজিখানায় পড়ে, হেফজখানায় ছোট মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়ছে ভোর রাতে 4টের দিকে। তার সঙ্গী সাথীরা তার পাশ দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে একসাথে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে সে বৈঠকে বসেই তার বন্ধুর কোলে হেলে পড়েছে, মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। ভালো মৃত্যু না? তাহলে কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই মৃত্যুকে যে যত বেশি স্মরণ করবে, সে তত আল্লাহর ভয় পাবে। মৃত্যুকে যদি আমি আপনি ভয় না করি, তাহলে আল্লাহর ভয় আসবে না। মৃত্যুকে আগে বুঝতে হবে যে আমার তো মৃত্যু হবে, মৃত্যুর পরে কি হবে। এখন দেখবেন প্রতিদিন যদি আপনি এরকম বালিশি মাথা দিয়ে চিন্তা করেন, হাই আমার পাপ কিগুলো আছে, আমার পুণ্য কি আছে, নিজের কাছে প্রশ্ন করবেন, আপনারা পেয়ে যাবেন। যার পাপ সেই জানে বেশি, যার নেকি সেই জানে বেশি। আমি নেকির কাজ বেশি করি না পাপের কাজ বেশি করি, নিজের কাছে প্রশ্ন করলেই উত্তর পাওয়া সম্ভব। কেউ কারোর উত্তর দিতে পারবে না। যদি নেকির পাল্লা কম হয়ে যায়, আপনার হাসরের ময়দানে বিচারের সময় যদি নেকির পাল্লা কম হয়ে যায়, তাহলে আপনাকে কেউ দেবে না। আপনার পিতামাতা আজকে ভালোবেসে মোবাইল কিনে দিয়েছে। শোনেন যুবক ভাইরা, আপনার পিতামাতা ভালোবেসে আপনার বাহানায় মোবাইল কিনে দিয়েছে, মোটরসাইকেল কিনে দিয়েছে, আর আপনি বিভিন্ন বান্ধবীর পিছনে ঘুরে বেড়াচ্ছেন, বান্ধবীকে পিছনে দিচ্ছেন। এমনটা হচ্ছে কিনা? শোনেন, ওই যে পিতামাতা আপনার মোটরসাইকেল কিনলো, আপনার বাহানা পূরণ করলো, আপনার আশা পূরণ করলো, আপনার বড় ভাই দেখলে আপনার আশা পূরণ করছে, কিন্তু একটা নেকি কেউ, বড় ভাই কেউ, পিতামাতা হোক যাই হোক না কেন, আপনার একটা নেকি কেউ দিবে না। এখন দলিল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনকে কথা। কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনকে ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইকে দিকে পালিয়ে যাবে।
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কিন্তু শুধু ভাই ভাইকে দেখে পালাবে তা না, নিজের পিতামাতা সন্তানকে দেখে পালাবে, নিজের স্ত্রী সন্তান নিজেকে দেখে পালাবে। আমার পিতামাতা এত ভালোবাসতো আমাকে, আজকে সে আমার থেকে পলায়ন করবে। শুধু সে আমার থেকে পলায়ন করবে না, আমিও তার থেকে পলায়ন করব। কে বলেছেন? আল্লাহ বলেছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন। মোবাইলে টিকটক করা ছাড় দাও। টিকটক না করে মাঝে মধ্যে একটু জিকির করো, আল্লাহকে স্মরণ করো, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, দেখবা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে হলে কাজ করতে হবে আল্লাহর জন্য। রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইয়েরা, খেয়াল করে শোনেন, আজকের এই দিনটি আপনার নাজাতের ওসিলা হতে পারে। কোরআনের মাজলিসকে সুন্দর করার লক্ষ্যে আসুন, আমরা কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন। আমি আপনি যদি সাহাবাত না নিই, আলেমদের সাথে না মিশি, তাহলে এলেম পাবো কিভাবে? এলেম অর্জন করতে হবে। প্রত্যেকের জন্য এলেম অর্জন করা ফরজ করা হয়েছে। সত্য সত্য সোনাময়ীরা ওই হাদিস জানে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলমান শুধু পুরুষের জন্য ফরজ নাকি? মহিলা, পুরুষ, নারী, মানে ছোট বড় যা আছে, মুসলমান হলেই তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এখানে কুল মুসলিম, সমস্ত মুসলমান। তো আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শেখাচ্ছি না, এলেম থেকে মাহরুম করছি। নিজেরা তো সালাত সঠিকভাবে আদায় করে না। আল্লাহ নবী নিজেদের সন্তানদেরকে সালাত আদায়ের জন্য মারার নির্দেশনা দিয়েছেন 10 বছর বয়সে গেলে। আজকে আমরা কয়জনে মারি? আরো বলি, ওরে ডাকা যাবে না, আজকে ওর ডাকলে জ্বর হবে, এত ঠান্ডায় আমার বাচ্চা কষ্ট পাবে, ওযু করতে গেলে কষ্ট হবে, ঠান্ডা পানি থাক। যদি কোনো পিতামাতার সামনে এখন যদি আগুন জ্বালিয়ে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, সহ্য করতে পারবে নাকি? কখনোই সহ্য করতে পারবে না। তাহলে জাহান্নামের আগুন থেকে ভয়াবহ আর কি আছে? জাহান্নামের আগুন তো সর্বোচ্চ ভয়াবহ। নেকির পাল্লা ভারী করতে হবে আপনার। নেকির পাল্লা যদি ভারী করেন, তাহলে আপনি ভালো জায়গায় থাকবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। নেকির পাল্লা এখন আমার তো আমি ভালো করবো, আর যে যা পারে করুক নাকি? যদি আলেম ওলামারা এটা মনে করতো, তাহলে মাদ্রাসায় শিক্ষকতা করতো না, যে এই ব্যাংকে জব করতো, ঠিক না? যদি আলেম ওলামারা মনে করতো যে আমার পাল্লা আমি ভারী করবো, আমি মহা বড় আলেম হয়েছি, আমি এই নিয়ে করে খাবো, আমার তো আমি কারো শিক্ষা দেওয়ার দরকার নেই, তাহলে মানুষ শিখতে পারতো? নেকির পাল্লা ভারী করা এটাও একটা কাজ। আমালান সালিহান, সৎ আমল ছাড়া জান্নাতে যাবে না। আপনি জান্নাতে যাবেন সৎ আমল। কোনটা সৎ আমল? আপনার সন্তান নামাজ পড়ে না, নামাজের তাগিদ করা, এইটা সৎ কাজ। কাজের আরবি হলো আমল। তাহলে আপনি আমি সন্তানকে আশ্রয় দিচ্ছি, বেহায়া কাজ করে বেড়াচ্ছে, ফাহেসা কাজ করে বেড়াচ্ছে, অহেতু বক্তা ঘোরাঘুরি করছে, এইগুলো আমরা বিরুদ্ধে কথা বলি না। কারণ যদি বলি তাহলে আমার সন্তান হয়তো বাড়ি থেকে চলে যাবে, দরকার নেই। এই অমুকের মা বেশি বকাবকি করে না, আমার ছেলে যা করুক তোমার কি? মার একটু শাসন করলে পিতারা বলে কিনা? এরকম আছে। শুনে রাখেন, সৎ আমলের মধ্যে বলেন, আপনি যদি যেতে চান সৎ আমলের মধ্যে, আপনার নিজেকে আগে সৎ হতে হবে, নিজেকে নামাজি হিসাবে তৈরি করতে হবে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হলে আপনার নিজের মধ্যে আগে নামাজ কায়েম করতে হবে। যদি নামাজ আপনার মধ্যে কায়েম না থাকে,
তাহলে কখনোই আপনার পরিবারের মধ্যে কায়েম হবে না। আপনি যদি সৎ মানুষ না হন তাহলে আপনার পরিবারকেও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। এজন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকুমুর ইয়া আইয়ুহান নাস يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন যে শোনো, যারা ঈমান এনেছো, কোন মুসলমানকে ডাকেনি। মুসলমান হলে কি সে ঈমানদার নাকি? নামে মুসলমান আছে না? কোন মানুষকে ডাকেনি, কোন মুশরিককে ডাকেনি। এখানে যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গ পরিবারের যারা আছে তাদেরকে বাঁচাও। এখন নিজে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার দ্বিতীয় কাজ হলো আপনার পরিবার আহাল বর্গ যারা আছে তাদেরকে বাঁচানো। আর পরিবারের মানুষগুলো যখন বাঁচবে তখন আহাল বর্গের মধ্যে আপনার মহল্লাবাসী পড়ে যাবে, তাদেরকে বাঁচাতে হবে, ঠিক কিনা? প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে না? দাওয়াত দিতে হবে, এলমে দ্বীনের ব্যাপারে দাওয়াত দিতে হবে, নসিহত করতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে। আজকে উলামায়ে কেরাম যদি দাওয়াত না দিত, কোরআনের কথা যদি মানুষ না শুনতো, তাহলে আস্তে আস্তে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের তাড়নায় কত কিছু আরো করতো। এখন তো ঘটছে, কত কিছুই ঘটছে, কারণ আলেম ওলামার প্রতি সম্মান নেই, ওলামায়ে কেরামদের প্রতি সম্মান আমাদের হারিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই পরিণতি। এখন আপনাদেরকে বলতে চাই, সৎ আমল করতে হবে। ঈমান নিয়ে আসার পরে যারা ঈমান নিয়ে আসবে, প্রথমে 2 নম্বরে সৎ আমল করতে হবে। 3 নম্বরে আপনাকে এই আমল করার পরে দাওয়াত দিতে হবে। চলে গেলাম কথা বলতে বলতে সূরা আসরের মধ্যে। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে আল্লাহ তাআলা একজন মানুষের ডেসক্রিপশন করে দিয়েছেন। সৎ আমল করতে হবে, তার আগে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসলে শুধু হবে না, আমল করা লাগবে। আর শুধু আমল করলেই হবে না, আমলের ব্যাপারে দাওয়াত দিতে হবে। তারপরে ধৈর্য ধারণ করা লাগবে। এই 4টি কাজ যদি, 4টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, এখানে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উল্লেখ করেন নাই, মুসলমান ঈমানদার উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, কালের শপথ দিয়ে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু আমি যে কয়েকটা কথা বলে দিচ্ছি, 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনতে হবে, 1 নম্বর ঈমান। এখন ঈমান যে কতটুকু আছে নিজের কাছে প্রশ্ন করেন। আজান হচ্ছে, আমি আমার মতো পাশ করে চলে যাচ্ছি মসজিদে, আপনার ঈমান কতটুকু আপনার কাছে প্রশ্ন করেন। যারা বলে ভাই নামাজ কালাম করি, তাই কাছে আমার ঈমান আছে, ওর ঈমান আছে নাকি? ও তো নামাজ পড়ে, নামাজের ব্যাপারে বলা হয়েছে যে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। তাই ঈমান আছে নাকি? ঈমান কিভাবে থাকবে? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু যারা ঈমান আনলো 1 নম্বরে, 2 নম্বরে যারা ওয়ামিলুস সালিহাত, সৎ আমল করলো, নেকির কাজ করলো, 3 নম্বরে হকের দাওয়াত দিল, হক পথে চললো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি,
4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করলো, ধৈর্য ধারণের দাওয়াত দিল। তাহলে 4টি বৈশিষ্ট্য যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষটি হলো ক্ষতিগ্রস্তের বাইরে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, ঈমান নিয়ে আসতে হবে। কুরআনুল কারীম ও হাদিস দ্বারা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে, এই ব্যাপারে তো হুজুররা প্রত্যেক সপ্তাহে বয়ান করছে, কিন্তু আমাদের কানে ঢোকে না। এই ব্যাপারগুলো যদি আমরা আনয়ন করি, নিজের মধ্যে ঈমান নিয়ে আসি, তাহলে এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা বাঁচলাম। সৎ আমল করতে হবে। আমার মেয়ে 14 বছর বয়স হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে, গেঞ্জি পরে বেড়াচ্ছে, আমি কিছু বলি না, সৎ আমল নাকি? মহান বড় নেকির কাজ। যত পোলাপানরা আপনার মেয়ে দেখতেছে আর মস্করা করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, সব সওয়াব আপনার আমলনামায় চলে যাচ্ছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের পরিবার আছে কিনা আমাদের সমাজে? আমাদের এই পাশাপাড়ি না থাকতে পারে, আমাদের নেহালপুরি আছে। পাশাপাড়ির মানুষের ইনশাআল্লাহ এগুলো সঠিক করে পালন করে। তো যাই হোক, গেঞ্জি পরবে আমার সন্তান, আমার মেয়ে বয়স হয়েছে, গেঞ্জি পরে রাস্তা দিয়ে বেড়াচ্ছে, বুকে ওড়না নাই, মাথায় ওড়না নাই, হিজাব পরিহিতা নাই, পর্দা করা নাই। এক কথায় যত ছেলে, যত পর পুরুষ তাকে দেখবে, ওই কত সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পিতার প্রতি লানত। কথা বুঝেছেন? দায়ুস আপনার পরিবারকে বেহায়াপনাভাবে আপনি ঘুরতে সুযোগ দিয়েছেন, আপনি হলো দায়ুস। নেক কাজ, আপনি ইমানদার। কিছু আমি মনে রাখবো, ইমামতি করতাম, শোনেন, 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত কেউ কামাই করতো না, এমন মানুষ ছিল। হাতে গোনা অনেক মানুষ ছিল। কিন্তু দেখা যাচ্ছে সকালবেলায় 8টা-9টার দিকে ব্যক্তির মাথায় টুপি আছে, সুন্দর লিবাসে যাচ্ছে, হাতের তাসবিহ আছে অনেকের, কিন্তু তার মেয়ে পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, মেয়ের মাথায় কাপড় নাই, অথচ বাপের মাথায় টুপি। বাপের মাথায় টুপি দিয়ে ফরজ নাকি? পুরুষের মাথায় কি টুপি দেওয়া ফরজ? কোন ইমাম যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, নামাজ হবে না? কিন্তু আপনার মেয়ে যদি খোলা মাথায় ঘুরে বেড়ায়, তাহলে নেকি হবে নাকি? ওই মাথা ঢেকে রাখা ফরজ ছিল, আর আপনি কিভাবে নিজেকে ইমানদার হিসেবে গড়ে তুললেন? আপনার পরিবার তো জাহান্নামে যাচ্ছে, আপনি ঠেকালেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে সৎ হবে না, নিজে ইমানদার হবে না, আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে, পরিবারের মানুষগুলোকে সংশোধন করতে হবে। কিছু কিছু পুরুষ মানুষ আছে, এরা হলো কাপুরুষ, শোনেন, নিজের স্ত্রীর কথা শোনে না। আমার স্ত্রী আমার কথা না শুনে যদি তার মত মতো বেড়াই, আমি নিজেকে ভালো পুরুষ হিসেবে সাব্যস্ত করতে পারি না। আমার ঘরের বউ যদি এখন যে চলে যায় সিনেমা হলে, এরকম আছে না? বহুত আছে, কিন্তু আমাদের এলাকায় আছে, সিনেমা হলে আরেকজন পর পুরুষের সাথে সিনেমা হলে যায়। নাউজুবিল্লাহ বলেন। তো এইগুলোকে সৎ আমল লাগে। আর এদিকে শ্বশুর শাশুড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যাচ্ছে, নিজের স্বামীও তাহাজ্জুদের নামাজ পড়ে মাঝে মাঝে। এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবেন। সৎ আমল করতে হবে, সৎ আমল নিজের মধ্যে আনতে হবে, পরিবারের প্রতি কঠোর হতে হবে, নামাজের তাগিদ দিতে হবে। আপনি সালাত যদি সঠিকভাবে আদায় করেন, আপনার পরিবারের মানুষগুলো একদিন আদায় করবে। আদায় যদি না করে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী যদি নামাজ আদায় না করে, আপনি বলুন, এই স্ত্রী তোমার হাতের রান্না আজকে আমার খাওয়া বন্ধ। সুপুরুষ আছে এরকম? বলতে পারবে? তা আপনি নিজেকে সৎ হিসেবে দাবি করেন কিভাবে? আল্লাহ তো বলছেন তাকে সৎ হলে আল্লাহ পুরস্কার রেখেছেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। নবীকে বলছেন সুসংবাদ দাও তাদেরকে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানেও
ঈমান আনার পরে সহলে কাজ করার কথা বলা হয়েছে। তাদেরকে সুসংবাদ দিতে হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে, নদী থাকবে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর দেখতে। হাদিসে এসেছে যে জান্নাত এমন একটা জায়গা, যে জায়গার ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ চোখ দিয়ে দেখিনি, কান দিয়ে শুনিনি এবং অন্তর দিয়ে কল্পনাও করতে পারেনি জান্নাতের অবস্থা এমন হবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাত থেকে আমরা কত দূরে চলে যাচ্ছি। এই জন্য তো আল্লাহ নবী বলছেন জান্নাতের চতুর্পাশ দিয়ে হলো কষ্ট দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা? জান্নাতের চতুর্পাশ দিয়ে কষ্ট দিয়ে ঘেরা। কষ্ট কেলে যারা দুনিয়ায় থেকে কষ্ট করবে, তারা এই কষ্টের দেওয়াল প্রাচীর পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি কষ্ট না করি, আমার স্ত্রীর ব্যাপারে কঠোর না হই, আমার সন্তানের ব্যাপারে কঠোর না হই, আমি যদি নিজের ব্যাপারে কঠোর না হই, তাহলে আমি কি কষ্ট করলাম? তো আল্লাহ তাআলা তো সুসংবাদ দিয়েছেন তাদের জন্য যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। তো আমি সৎ, এখানে শেষ। আল্লাহ এটা বলেনি আমি সৎ হলে হবে না, নিজের পরিবারকে সৎ বানাতে হবে, জান্নাতি পরিবার গঠন করতে হবে, আল্লাহ বলছেন। এই জন্য সম্মানিত দ্বীনি ভাইরা, সৎ কাজ 2 নম্বরে যে সৎ কাজের কথা বলা হচ্ছে, এই সৎ কাজের মধ্যে আছে হজ, যাকাত। যারা ধনী তারা কিন্তু হজ এবং যাকাত দেবে, হজ আদায় করবে, যাকাত প্রদান করবে। এখন মন্দিরামপুরে এক ব্যক্তি ছিল, তার সম্পদ মনে হয় কয়েক কোটি টাকা, কিন্তু আল্লাহ তাকে হজ করার তৌফিক দেয়নি। নাউজুবিল্লাহ। হজ করলে নাকি টাকা পয়সা কম হয়ে যাবে না, 5-6 লাখ খরচ হবে, ভাইটা হজ করে নি, সে নিজে বলে। নাউজুবিল্লাহ বলেন। হজ আপনার উপরে ফরজ ওই সময় যখন পর্যাপ্ত সম্পদের মালিক হবেন, নিসাব পরিমাণ আপনার সম্পদ থাকবে। হজ যদি আপনি আদায় না করেন, তাহলে একটা সলে ফরজ সলে কাজ, সৎ কাজকে আপনি ত্যাগ করে দিলেন। আর আপনি ত্যাগ করে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। ত্যাগ করলে পারবেন নাকি আমি ইমানদার? যাকাত আপনার উপরে ফরজ করা হয়েছে। আপনার পরিমাণ মতো সম্পদ যদি হয়ে যায়, যাকাতের নিসাব যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। যদি যাকাত না দিয়ে ওই যাকাতের সাথে ওই মূল সম্পদের সাথে যাকাতের টাকা মিশ্রণ হয়ে যায়, সব টাকা কি হয়ে যাবে? হারাম, সবই হারাম হয়ে যাবে। এরকম আছে আমাদের সমাজে কিছু, যে টাকা যাকাত দিতেও ভয় পায়, যাকাত দিলে তার সম্পদ কম হয়ে যাবে। অথচ আল্লাহ বলছে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করা হবে, দান করলে, সাদাকা করলে সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা এই নেকির কাজ থেকে, এই সালেহ কাজ থেকে বিরত আছি। কেন? কারণ ওই যে 1 নম্বরের ঈমান ঘাটতি আছে। 1 নম্বরে কি? এর আগে তো কি লাভ হচ্ছে মনে করেন? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেকির কাজ। নেকির কাজ শুনে আর একটু কথা বলেন। মাঠে আছেন, আপনার মাঠে কাজ করছেন, ফসল ফলানোর জন্য কৃষি কাজ করছেন, আজান হয়েছে, আপনি তারপরও কাজ করেই যাচ্ছেন, সালাত ত্যাগ করলেন, কাজা হয়ে গেছে, ভাবছেন থাক এখন তো কাদা মাখা শরীর, আমি এখন যদি যাই আমার এই কাজটা পড়ে থাকবে, এমনটা মনের ভিতরে ভাব নিয়ে আপনি ওখানে কাজ করতে লাগলেন। যদি আপনার সঠিক ঈমান থাকতো, 1 নম্বরের ওই যে কাজটা বৈশিষ্ট্য ঈমান, যদি আপনার আল্লাহর প্রতি যদি তাকওয়া থাকতো, তাহলে আপনি আযান শোনা মাত্রই আপনি মসজিদের দিকে যেতেন, নাহলে যেখানে নামাজ পড়া যায় আপনি ওখানেই গিয়ে নামাজ আদায় করে নিতেন। অথচ ঈমান কম হওয়ার কারণে, ঈমানের ঘাটতি থাকার কারণে আমি আপনি কাজের মধ্যেই থেকে যাই, ঠিক না? তো ওই কাজে কি আল্লাহ বরকত দেবে? যদি আপনি আল্লাহর উপর ভরসা করে, যদি আপনি আল্লাহর উপরে তাকওয়া রেখে, আমার সব কাজ নষ্ট হয়ে যাক, সব ফসল নষ্ট হয়ে যাক, আমি আল্লাহর হুকুম ত্যাগ করব না,
এই কাজ যদি আমি আপনি করতাম, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই যে কাজ ফেলে রেখেছেন, ওর কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার রহমত বরকত ঢেলে দিয়ে ওই কাজকে সহজ করে দিতেন, ফসল বেশি ফলা দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি, কারণ সঠিক তাকওয়া নেই। তাকওয়া এমন একটা বিষয় যে আপনি এখন হাঁটছেন, চলছেন, এই চলা আপনার পা ফেলতে হবে আল্লাহর উপর তাকওয়া করে, ভরসা করে। তাকওয়া করতে হবে, ভরসা করতে হবে যে আমি পা ফেলছি, এই পাটা আসলে খারাপ দিকে যাচ্ছে নাকি ভালো দিকে যাচ্ছে, এইটার নাম তাকওয়া। কথা বুঝেছেন? আপনি বাড়ি থেকে বাজারে যাচ্ছেন, একজন বাড়ি থেকে যাচ্ছে বাজারে বাজার করতে, আর আপনি যাচ্ছেন বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে। উদ্দেশ্য কি? চায়ের দোকানে আড্ডা দেওয়া, টিভি সিডি দেখা। তো এই যে উদ্দেশ্য, আপনিও পা দিয়ে হেঁটে যাচ্ছেন, পদক্ষেপ নিলেন, আর একজন ব্যক্তিও পদক্ষেপ নিয়েছেন, কিন্তু দুইটার মধ্যে আকাশ পাতাল, তাই না? সেও বাজারে গেছেন, কিন্তু সে বাজার করে খাবে। যদি সে পরিবারের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য বাজার করে, ওই বাজারও আল্লাহ তাআলা তার সৎ আমল হিসেবে গণ্য করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার পদক্ষেপ পা ফেলানো হয় সিডি টিভির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই উদ্দেশ্যেই কবুল করে নেবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুরুতে বলেছি, আপনি যে নিয়ত করে পা ফেলবেন, কোথায় যাবেন, ওই নিয়তের উপরে আপনার আমলনামা তৈরি হয়ে যাবে, ঠিক না? এজন্য বুড়া বয়সে মাজার বল যখন কমে যাবে, তখনই দেখবেন যে আমি আপনাদের কিন্তু আঘাত দিচ্ছি, বোঝানোর জন্য বলছি। কিছু মানুষ বুড়া বয়সে 60 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন পড়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, একদিন পড়ে গেছে হুসুটকে, এখন আর ভালো চলতে পারতেছে না। কি করবে? বাড়ি বসে থাকতে বৌমারাও খেসখেসানি করে, নিজের বউ পাই মরতে পারো না, অস্থির থাকতে যদি মসজিদে বসে থাকে নাকি? এটা ভালো কাজ, কিন্তু দরকার ছিল আপনার মাজা ভালো থাকতে, ঠিক কিনা? হাঁটুর বল ভালো থাকতে আপনার মসজিদে আসার দরকার ছিল কিনা? কিন্তু উল্টা হয়ে গেছে, যখন হাঁটুর বল শেষ, মাজার বল শেষ, আমার কর্মক্ষমতা থাকবে না কোনো কিছু করার, ভালো করে সিজদা দিতে পারবো না, সে মসজিদে চেয়ার নিয়ে বাবুর মতো বসে যায়। কথা বলেছেন? যুবক বয়সের ইবাদত আর বুড়া বয়সের ইবাদত আকাশ আর পাতাল। সম্মানিত দিনী ভাইরা, সৎ আমল করতে হবে। আপনি যে বয়সী লোক হোক না কেন, আপনি যদি তওবা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, গুনাহের কাজ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনারা কেউ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হবেন শুনেন। আপনি জেনা করেছেন, শুনেন, আপনি জেনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অপকর্ম করতে কোনটা বাদ দেননি, আপনার এখন কি উপায়? আপনার তো হৃদয়ে চলে আসে, কি কাজটা না করেছি যুবক বয়সে থাকতে, থাক আমি আজকে সব কিছু করবো না। যখনই ওই সমস্ত ত্যাগ করে আল্লাহর রাস্তায় চলে আসবেন, ওইটাই হলো তওবা। মুখ দিয়ে তওবা উল্লেখ করলে হবে না। যখন আপনি এই সমস্ত কর্মগুলোকে ত্যাগ করে ভালো দিকে চলে আসবেন, ওই ভালো কর্ম করার নিয়ত যখন খারাপ পথ ছেড়ে দেবেন, ওইটাই হলো প্রকৃত তওবা, ঠিক না? ওই তওবা যখন করবেন, তখন আল্লাহ কি খুশি হবেন শুনেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলছেন, যখন কোন ব্যক্তি এইরকম তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, যে আল্লাহর রাস্তায় ফিরে আসার পর আল্লাহ কেমন খুশি হবে। যদি কোনো ব্যক্তি মরু প্রান্তরে কিছু বাহনের পরে কিছু খাবার নিয়ে গেছে, আশেপাশে কোনো পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, ওই বাহনের পরে যে খাবার আছে ওই খাবার খেয়ে বাঁচতে হবে। এই বাহনটা সে হঠাৎ করে দেখে হারিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে হঠাৎ হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে সে এদিক ওদিক কোনে গেল, কোথায় গেল আমার বাহন? তারপরে আমার খাবার রয়েছে, পানিও রয়েছে, কোথায় গেল? তলাশ করার জন্য এদিক ওদিক করে ক্লান্ত হয়ে এক সময় সে ঘুম পড়ে।
চোখ বুজে আসে। চোখ বুজার পরে চোখ খুলে দেখে তার বাহন তার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। এই বাহন সামনে হাজির হয়ে যদি যায়, তখন ওই ব্যক্তির কেমন খুশি লাগবে যে আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না, মৃত্যু দিন গুনতিল, তা আমার মৃত্যু ছাড়া উপায় নেই, কারণ আশেপাশে শত শত মাইল মরুভূমি, এখন আমার এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, পানি নেই কাছে, মৃত্যু। ওই সময় ওই পানীয় খাবার সহ বাহন যদি আপনার কাছে চোখ মেরে দেখেন ফিরে এসেছে, যতটা খুশি না লাগবে ওই ব্যক্তির, তার থেকে কোন বান্দা যদি আল্লাহর পথ থেকে বিপদে যাওয়ার পরে আল্লাহর পথে তওবা করে ফিরে আসে, ওই বান্দার থেকেও আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তওবা করেন, তওবা করেন। পাপ হয়েছে তাই কি হয়েছে, গুনাহ করেছেন তাই কি হয়েছে, দিনের জন্য মন থেকে আপনি নিজেকে কুরবানি করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কর্মে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি আমল করছেন শোনেন। অনেকে সৎ মানুষ আছে, এমন সৎ সামনের পরে পিছনে কিন্তু সুদ খায়, আছে না? সৎ আমলের ব্যাখ্যা দিচ্ছি। সৎ আমল করেন, সামনের পরে 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, এমন ব্যক্তি পিছনে সুদ খায়। কেমন সুদ খায় শোনেন। টাকা হারিয়ে দিয়ে লাগাচ্ছে, আমি তো সুদ খাই, ও আমি জানি সুদ হারাম, আমি জানি সুদ কি হারাম, টাকা করে লাগাইছে, অমুকের কাছে 1 লাখ টাকা দিয়েছে, জমি অনুযায়ী হারিয়ে খাচ্ছে, অথচ জমি নেই। কথা বুঝেছেন? নামে নামে টাকা দিয়েছে, জমি কয় হারিয়ে দিছি। আছে না আপনার এলাকা? আছে। 1 লাখ টাকা দিয়ে 30,000 বছরে নেয়, 20,000 নেয়, 25,000, মানে যে যেমন নিয়ে পারে। অভাবে পড়লি মানুষ এখন 30 টাকা 40 করে নেবে নাকি দরকার এখন। এই সুযোগ গ্রহণ করলো যে ব্যক্তি, অবশ্যই শুনে রাখেন, সে সৎ আমল করলো না। এজন্য যারা টাকা পয়সা হারিতে লাগিয়েছেন, প্রকাশ্য সুদ হচ্ছে, আপনি টের পাচ্ছেন না, আর আপনি জেনেও কিন্তু করছেন অনেকে। তওবা করেন, ফিরে আসেন আল্লাহর রাস্তায়, ওই টাকা দিয়ে ব্যবসা করেন, দেখবেন আল্লাহ আপনার 1 লাখে 3 লাখও দিতে পারে, ঠিক না? ওই 30,000 না। ব্যবসা আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনি সুদ কেন খাবেন? আর সুদ বৈধভাবে সুদ খাওয়ার ব্যবস্থা করেছে, মানে বৈধ মনে করতেছে, বৈধ। যে সুদ খায় সে মনে করে যে এটা বৈধ। কত টাকা লাগবে, এই যদি কেউ টাকা হারিতে নেই, আমার কাছে করছেন, আমার কাছে 2 লাখ আছে, আমি দিবা, বলে না? নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম সৎ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা সৎ হতে পারে না, প্রকাশ্য ইবলিসের কাজ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর ওই সুদকে আমি নিজেকে সৎ আমল হিসেবে নিজের কাছে পছন্দ করে নিয়েছি, এটা আমার জন্য ঠিক আছে। আর গরিব মানুষ সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ যারা এরকম টাকা দিয়েছেন, হারিতে লাগিয়েছেন, আপনারা ব্যাগে নেন, ফিরাই নেন, আল্লাহর কাছে তওবা করেন। ওই টাকা পয়সা রোজগার করে, পকেটে পুরে, বাজার করে, স্ত্রী পুত্র সন্তান যা আছে সবাইকে খাওয়াচ্ছেন, জাহান্নামে আপনার আগে যাওয়া লাগবে। এই জন্য বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাইকে মানুষ করার জন্য আপনি টাকা লাগিয়েছেন, সুদের টাকা নিয়ে আপনি আপনার ভাইকে দিচ্ছেন, আর ওই ভাই আপনাকে চিনবে না, ওই ভাই আপনাকে পরোয়া করবে না। নেকি যদি আপনার দেওয়া লাগে, ভাইতে ভাইতে পাশ করে চলে যাবে। আল্লাহ বলছেন, এই জন্য আপনার স্ত্রীও আপনার থাকবে না, অথচ হারাম ভক্ষণ করাচ্ছেন আপনি, টাকা পয়সা রোজগার করছেন আপনি, হালাল পথে না খাইয়ে আপনি হারাম পথে তাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা হারাম কাছে, কিন্তু কৈফাত কিন্তু আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে, ঠিক না? আল্লাহর কাছে কি আর এখন দেবে নাকি স্ত্রী দেবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,